হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো গিয়ারা গিয়ারা ওয়েব সিরিজটা নিয়ে। কীরকম হলো ওয়েব সিরিজ সেটা নিয়ে কথা বলবো, বা আমার কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। এখানে মেন লিড রোলে আমরা দেখবো রাঘবকে, কৃতিকাকে আর ধৈর্যা বলে আরেকজনকে, যাকে আমি অন্য ওয়েব সিরিজে দেখিনি বললেই চলে। যাই হোক, তো এখানে মেন যে স্টোরিটা নিয়ে কথা বলবো, আর এখানে কিছু ফ্লজও আছে সেটা নিয়েও কথা বলবো। এখানে টোটাল 8টা এপিসোড আছে। আপনি যদি এই ওয়েব সিরিজটা দেখতে বসেন, আপনার প্রায় 40 মিনিট করে এপিসোডে, একটা 5.5 থেকে 6 ঘন্টা লাগবে। যেখানে সবার অভিনয়, রাঘব সবাই পুলিশ অফিসার। রাঘব, কৃতিকা এবং ধৈর্যা তিনজনই পুলিশ অফিসার। কিন্তু তিনজনের পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও এখানে একটা ঠিক টাইম ট্রাভেল না, একটা তাদের ওয়াকি টকি থাকে তাদের কাছে না, সরি, রাঘবের কাছে আর ধৈর্যার কাছে। ধৈর্যা থাকে 1990-তে আর রাঘব থাকে 2016-তে। কোনোভাবে কানেকশান হয়ে 2016 থেকে 1990-এর সে কথা বলতে পারে। তো প্রতিটা এপিসোডে একটা করে কেস সলভ হয়, এবং কেস সলভ হয়, প্রথম কেস তারা সলভ করার পর তারা কোল্ড, মানে যে পুরনো কেসগুলো হয় তারা সলভ করার জন্য ডিপার্টমেন্ট পায়, মানে রাঘব, কৃতিকা ডিপার্টমেন্ট পায়। কিন্তু ধৈর্যা 1990-তে থাকে। সে মারা গেছে কি না সেটা দেখানো হয়, মারা গেছে, কীভাবে মারা গেছে যদিও ওটা ক্লিয়ার করা হয়নি। তো যাই হোক, তো ধৈর্যার যে কেসগুলো ইনভেস্টিগেট করছিল কিন্তু সেগুলো অনেক কেস সলভ হয়নি, সেই কেসগুলো নিয়ে তারাও রিসার্চ করতে শুরু করে, যেহেতু তারা আনসলভ মানে কোল্ড কেস নিয়ে কাজ করছে, মানে রাঘব আর কৃতিকা। তো রাঘবের যে ট্রান্সমিশন থাকে, যে ট্রান্সমিশন থেকে এতে 1990-তে, 2016 থেকে 1990-তে কথা বলা যায়। তারা কথা বলে কিছু কেস সলভও করে, এবং কিছু কেস পাস্টকেও চেঞ্জ করে। তো পাস্টকে চেঞ্জ করলে ফাইনালি কী হয় সেটা তো আপনি এই ওয়েব সিরিজে দেখবেন। প্রতিটা ওয়েব সিরিজের পর আপনাকে হুক করে রাখবে, প্রতিটা ক্যারেক্টার আপনার ভালো লাগবে, ক্যারেক্টারের সঙ্গে আপনি অ্যাটাচ হতে পারবেন, এটা গুড সাইন। আর প্রতিটা ওয়েব সিরিজ, মানে প্রতিটা এপিসোডের পর আপনাকে মনে হবে যে চলো নেক্সট এপিসোডটা দেখেই নি, এতটাই ভালো, মানে ভালো লাগবে। একটা নতুন স্টোরি, যদিও এটা কোরিয়ান থেকে মানে কোরিয়ান থেকে নেওয়া বা রিমেক বলতে পারেন কোরিয়ানে, সেই কোরিয়ান মুভিটা আমি দেখিনি, তাই আমার এই ওয়েব সিরিজটা ভালোই লেগেছে। আর সবার অ্যাক্টিং খুবই ভালো। এখানে যে এই 1990 সালের যে কেসগুলো ইনভেস্টিগেট করছিল, সেই আনসলভ কেসগুলো এখানে যেগুলো পেপারে বেরিয়েছিল, সেই পেপারের কাটিং থেকে যে রাঘবের কাছে ছিল, সেগুলো মানে যেগুলো যখন ধৈর্যাকে সে বলে, সেগুলো চেঞ্জ করার চেষ্টা করে, এবং কিছু জিনিস চেঞ্জও হয়। কিন্তু যেহেতু একটা মৃত্যুকে তারা আটকাতে পারে, কিন্তু আরেকটা মৃত্যু হয়, মানে একটা মৃত্যুর বদলে আরেকটা মৃত্যু। এখানে আমরা এরকম হলিউড মুভিতে আগেও দেখেছি, সেটা আমরা এখানে বলিউড মুভিতে দেখবো। যদি হলিউড মুভিতে অ্যাকসেপ্ট করতে পারি, বলিউড মুভিতে অ্যাকসেপ্ট করতে প্রবলেম কোথায়? ফিকশানে তো মুভি তো ফিকশনালই হয়, তাই না? যদি লজিক আপনি যদি খুঁজতে যান তাহলে লজিক পাওয়া যাবে না। কিন্তু যদি নেগেটিভ নিয়ে যদি কথা বলি, দুটো জিনিস নেগেটিভ রাখলো। এক, মুভি স্টোরি যখন বলা হচ্ছিল, মাঝখানে অনেক বেশি গ্যাপ ছিল, সেই গ্যাপগুলো কোথাও গিয়ে পূরণ হয় না কোনো ওয়েব সিরিজে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে কানেকশন, গিয়ারা যে ওয়েব সিরিজটার নাম, এই 11 বেজে, মানে 11টা 11 মিনিটে মাঝে মধ্যে, রোজ কিন্তু নয়, মাঝে মধ্যে 1 মিনিটের জন্য ট্রান্সমিশন অন হয়। 90-তে থাকে ধৈর্যা, আর এখানে থাকে রাঘব 2016-তে। কিন্তু 1990 সালের আরেকটা ঘটনা আপনার সামনে বলি, এই ওয়েব সিরিজে যেটা দেখানো হয়েছে। ধরুন এখানে 2 সপ্তাহ পর রাঘবের কাছে ট্রান্সমিটারটা বেজে উঠছে, মানে 11টাতে বেজে 11টা মিনিটে, কিন্তু ধৈর্যা যে আছে তার কাছে 8 বছর পর ট্রান্সমিশনটা বেজে উঠছে। সেই ট্রান্সমিশনে বা ওয়াকি টকি যাই বলুন না কেন, তাতে কোনো ব্যাটারি নেই কিন্তু। তো এটা কেন? লজিক্যাল কিছু জিনিস, লজিক্যাল ইললজিক্যাল কিছুই বোঝানো হয়নি এই টাইম সম্পর্কে বা টাইম ট্রাভেল সম্পর্কে, কিভাবে হলো, হাউ ইজ পসিবল, কিচ্ছু বোঝানো হয়নি, যেটা আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে। বাকি মুভির স্টোরি খুব ভালো। প্রতিটা এপিসোডে একটা নতুন করে কেস দেখানো হয়, একটা কেস সলভ করে কি আনসলভ থাকে, সেই কেসটা পরে গিয়ে সলভ হয় সেটাও দেখানো হয়। কিছু কেস রাঘব তার হেল্প নিয়ে সলভ করে, এবং কিছু কেস বা কিছু ঘটনা তার মানে রাঘবের হেল্প নিয়ে ধৈর্যা চেঞ্জ করে, সেটা বর্তমানেও চেঞ্জ হয়ে যায়, যেটা আনপ্রেডিক্টেবল। যদিও এটা হয় না কখনো, ইম্পসিবল, কিন্তু একেই তো বলে স্টোরি। ফিকশিয়াস জিনিস যেগুলো আমরা দেখি, অ্যাভেঞ্জার যদি ফ্যান হয়ে থাকে, সবই ফিকশিয়াস জিনিস। বা টাইম ট্রাভেল যেগুলো আমরা দেখেছি, সবই তো ফিকশিয়াস জিনিস, তাই না?
তো এটাও আপনি ফিকশন হিসেবে নিতেই পারেন। যদি এই স্টোরিটা খুব ভালো, স্টোরির জন্য আমি এই ওয়েব সিরিজকে 3.5 আউট অফ 5 স্টার দিলাম। যদি আপনি চান একবার দেখতেই পারেন, জি5-এ অ্যাভেলেবেল আছে। তো আপনার আশা করছি আপনি যদি এরকম মুভি বা ক্রাইম থ্রিলার মুভি যদি দেখে থাকেন, আপনার এই মুভিটা আপনাকে একদমই নিরাশ করবে না। ক্রাইম থ্রিলার উইথ টাইম ট্রাভেল যদি বা সাইফাই যদি বলতে পারেন, তো বলতে চান তো বলতে পারেন এই ওয়েব সিরিজটাকে। যাই হোক, আজ এই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।